এসব কে করছেন? আপনারা কারা? আমি সেমা, লয়ার। কি চান আপনারা? লোকটাকে কোথায় রেখেছিস? কোন লোক? নেসেদ তোপালের কথা বলছি। তুই আসলে ভালো করেই জানিস আমি কার কথা বলছি। আগে প্রশ্ন করে তারপর গুলি করছো, এটা একটু উল্টো হয়ে যাচ্ছে না? ও কোথায় বল? ফেরিহা শোনো, কাল তোমাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি, সত্যি মাফ করেছো তো আমাকে? এখানে গোলাগুলি হচ্ছে আর তুমি সেটা নিয়ে পড়ে আছো। আমি তোমার উপর রাগ করিনি, তুমি কষ্টে আছো, মন খারাপ, এমনটা লাগা স্বাভাবিক। তুমি খুবই ভালো ফেরিহা। এখনো বলছিস না নেসাদ কোথায়? ওই যে ওদিকে দেখো, বাচ্চাটা নাও। কি করতে হবে তোমরা বুঝতে পেরেছো তো? বাচ্চা দিয়ে দেবে আর টাকা নেবে, আমার কাছে আনবে, ব্যাস। আর কোনো কথা বলার দরকার নেই। ভালো হয়েছে, সকাল থেকে মনে রাখতে কষ্ট হচ্ছিল। ঠিক আছে, আমি নিচে থাকবো, সাবধানে থেকো, কেউ যেন না দেখে। ঠিক আছে। যাও যাও যাও। দারুণ হয়েছে বন্ধু, চলো আমরা টাকাটা নিয়ে পালাই। এরা এমনিতেই অনেক বোকা। ঠিক বলেছ, কিন্তু যদি ওরা বাধা দেয়? এটা দেখালেই ভয় পাবে। এই পিস্তল তুমি কোথায় পেলে বলো তো আমাকে? ভয় দেখাতে লাগতে পারে, কোনো কথা না বলে চলো। ঠিক বলেছ। সব টাকা এখানে আছে। বাচ্চাটা নিতে পারি এখন? হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে এখন যাই। এখন যেতে পারেন। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে সোনা, কাজ শেষ, এখন আর ভয় নেই, সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, খুব শিগগিরই তুমি তোমার মায়ের কাছে যাবে, ঠিক আছে? ভয় পেও না। ও গুড ডে মিস মেলিসা, আমি পুলিশ অফিসার এরকান। আপনার নিরাপত্তার জন্য আপনাকে নিয়ে যাচ্ছি। আপনারা কোথা থেকে এলেন? প্লিজ আমাদের সাথে চলুন, আসুন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। সঙ্গুল একটু পানি দেবে? সঙ্গুল, হ্যাঁ। আমাকে এক গ্লাস পানি দাও। ওহো, আমি খেয়াল করিনি, দিচ্ছি। তোমার মাথায় সারাক্ষণ কি চলে আল্লাহই জানে। কিছু না, এই নাও, খেয়াল করিনি আমি। প্লিজ আমাকে ভালো খবর দিন মিস মেলিসা। সঙ্গুল, হাসান আমার কাছেই আছে, তুমি একদম চিন্তা করো না। ওহ, আলহামদুলিল্লাহ। শোনো, তোমার জন্য আরো একটা ভালো খবর আছে, পুলিশ চলে এসেছে, আমরা টাকাটাও পেয়ে যাব। কি পুলিশ? পুলিশ ওখানে কি করছে আমি তো বুঝতে পারছি না। ব্যাংকের ম্যানেজার সন্দেহ করেছিল, তাই পুলিশকে খবর দিয়েছে, ভালোই হয়েছে। ওকে, আমি আসছি, এখনই আসছি, একটু ওয়েট করুন। আমি বাইরে যাচ্ছি, বাবা যদি জিজ্ঞেস করেন আমি কোথায়, বলবে যে আমি হাসানকে আনতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু উনি যদি রাগ করে? তাতে আমার কিছু যায় আসে না। তাহলে আমি সদরুদ্দিন ভাইয়ের কাছেই থাকছি। দাঁড়ান, এটা করবেন না। বল, না হলে পরের গুলি পায় না, সরাসরি তোর মাথায় করব। লেভেন্টে একটা ভিলা আছে, ওখানেই পাবেন। লেডি স্ট্রিট 3 নম্বর, ওখানে সে আছে। এই সব টাকাগুলো এখন আমাদের। দেখো 20 লাখ টাকা হঠাৎ পেয়ে গেলাম। আমাদের এখান থেকে পালাতে হবে, চলো। কোথাও পালাতে পারবি না, এই টাকা আমার। তুমি আবার কে ভাই? টাকার আসল মালিক, টাকা দে। ওটা দে আমাকে। পিস্তল ফেলে দাও।
বাকিটা আমি একাই সামলে নেব। সেমা, সেমা বোকামি করো না। সেমা, এই সেমা কোথায় যাচ্ছ? কি করছো তুমি? এই কি হয়েছে? ও ভাবছে সেফের বেঁচে আছে, তাই একাই ওকে খুঁজতে যাচ্ছে। কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে না কেন? কারণ আমরা বিশ্বাস করি না। কে এই লোকটা? আমি কিভাবে জানবো? হ্যাঁ ভাইয়া বলো। তুমি কি কিছুই জানো না কি হয়েছে? বরং তুমি জানো না ভাইয়া, সীমা এখানে একটা কাণ্ড করে ফেলেছে। সেমা, কেন? ও একটা লোকের পেছনে লেগেছে। লোকটাকে ধরে আদিলের হাতে তুলে দেবে, তার বদলে সেফারকে ফেরত আনবে। আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি। ফেরিয়া, তুমি কি জানো লোকটাকে? কে? স্মাইলের অফিসে একটা ছবি দেখেছিলাম, তোমার কি মনে আছে? হ্যাঁ, ওর বড় ছেলেটা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাদের বড় ভাই আদিলের আর একটা ছেলে, তাই সেমা ওর পেছনে লেগেছে। কি চলছে সব? সেমা আমার বড় ভাইয়ের পেছনে লেগেছে। তোমার বড় ভাই? কালই তো তোমার বড় ভাই মোস্তফার সাথে ছিলাম আমরা। এটা অন্য ব্যাপার, তুমি বুঝবে না। এ বিষয়ে পরে বলবো। সেমা এখন কোথায় যাচ্ছে? লেভেন্থ লেডি স্ট্রিট 3 নম্বর একটা ভিলাতে। আমরা ওখানেই আছি। ঠিক আছে ঠিক আছে, ফোন রাখো। ভাই রে ভাই, কি একটা পাগল পরিবার আমাদের। মানে সব পাগল কিভাবে এই পরিবারে এসে জুটলো? পুরো দুনিয়ার সব পাগল, সাইকো, মানসিক রোগী, বদ্ধউন্মাদ সব এক পরিবারে। মানে সবাই পাগল, কিভাবে এটা হলো আমি বুঝতেই পারছি না। সবাই পাগল, একেবারে পাগলের চূড়ান্ত পর্যায়ে যেয়ে ঠেকেছে। পাগল হয়ে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। এরা সব ক্রেজি লোকজন।